হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে কিন্তু বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছে, মানে 7:30টার সময় উঠে পড়েছি আর এখন ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। এখন হচ্ছে সকাল সকাল এক কাপ লিকার চা খাবো। আর দেখো পিছনে কিন্তু এখন আমার বাবু ঘুমোচ্ছে, তো এখনো ওঠেনি, তো আমি আগে চাটা খেয়ে নেবো, তারপরে একবারে ওকে উঠিয়ে তারপরে কিন্তু ওকে ফ্রেশ করাবো। বেলা রাত্রেবেলা পুরো 2টো অবধিও জেগেছিল আর 2টোর সময় ঘুমিয়েছে। তাহলে বুঝতেই পারছো কি অবস্থা, মানে দুপুর 2টোর সময়, রাত 2টোর সময় ঘুমিয়েছে, দিয়ে আবার 5টার সময় উঠে পড়েছে, দিয়ে 5:30টার সময় আবার ঘুম পাড়িয়েছি খাইয়ে। তো এখন বাজে 7:30, মানে 7:45 মতো বাজে। তো এখন ওকে উঠিয়ে ফ্রেশ করাবো, আগে আমি একটা কাপ চা খেয়ে নেবো। আচ্ছা, তোমাদের মধ্যে দুজন বন্ধু আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো, দিদি তোমার কি প্রেগনেন্সিতে শেষের দিকে এসে শ্বাসকষ্ট হতো আর আমি কি প্রেগনেন্সিতে চিকেন বা মাটন খেতে পারতাম? তো তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি উত্তরটা দিয়ে দেবো ভাবলাম। তো চলো বলে দিই, আমার কিন্তু প্রেগনেন্সিতে শ্বাসকষ্ট হয়েছে শেষের দিকে, মানে আমার 7 মাস সময় থেকে 8 মাস, এই 2 মাস কিন্তু আমি প্রচুর শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছিলাম। আমার খুব হাঁপ লেগে যেত আর শ্বাসকষ্টও হতো, কিন্তু 9 মাসের পড়ার পর থেকে কিন্তু আমার সেই সমস্যাটা অনেকটাই কমে গেছিলো, হয়নি বলতে গেলে। আর চিকেন বা মাটন যদি খাওয়ার কথা বলো, আমি আমার প্রেগনেন্সিতে কিন্তু মাটনটার কোনো রকম অরুচি হয়নি, কিন্তু চিকেন আমি একদমই খেতে পারতাম না। চিকেনে আমার অরুচি হয়ে গেছিলো, চিকেনটার গন্ধও সহ্য করতে পারতাম না। আর এখন কিন্তু প্রেগনেন্সির পরে, মানে আমার সি-সেকশনের পরে আবার আমি চিকেনটা খেতে পারছি, এখন আর আমার কোনো সমস্যাই নেই। মুখে ক্রিম মাখা কমপ্লিট, লোশন দেওয়া কমপ্লিট, ডায়পার পরা কমপ্লিট। এখন কি হবে? এখন হবে টামি টাইম হবে, তারপরে খাও খাও হবে, আর তারপরে ঘুমো ঘুমো হবে। ও তোমাদের যেমন বললাম সেরকম কিন্তু এখন আমি বাবুকে টামি টাইম দিচ্ছি। এটা কিন্তু ও হওয়ার 15 দিন থেকেই আমি কিন্তু এটা ওকে দেওয়ার চেষ্টা করি, একটু একটু সময় ধরে ওকে ভাবে উল্টো করে রাখি। আর ও কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ এনজয় করে, ও কিন্তু ভালোবাসে এভাবে থাকতে। আমরা সকলেই জানো এতে করে কিন্তু বাবুদের পেটের সমস্ত গ্যাস নেমে যায়, খুব ওরা কিন্তু স্বস্তিও পায়। তো দেখো ওকে টাইম টাইম দিচ্ছে আর এই সময় মা এসে ওর সাথে একটু গল্প করছে, খেলা করছে আর কি। তারপর প্রতিদিন আমি সকালবেলাটা, যেহেতু ওর পেটটা অনেকটাই খালি থাকে, সেই কারণে এখন একটু ব্যায়ামও করে দিই। এটা কিন্তু মাও করে, আবার আমিও অনেকটা সময় করে দিই, একটু সাইকেলের লিঙ্ক করে দিই যাতে করে ওর ভালো লাগে, একটু হাত পাটা ম্যাসাজ করে দিই, টেনে দিই, তাতে করে কিন্তু বাবুদের বেশ ভালো লাগে, আরাম লাগে। দেখো তারপরে কিন্তু ওকে সুন্দর করে গুছিয়ে শুয়ে দিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এরপরে মা দিয়ে দিয়েছে ওর জন্য স্নানের জল রোদ্রে, আর আমাকে বললো যে জলটা ঢেকে দিতে, তাই আমি এই পাতলা গামছাটা দিয়ে জলটা মা আমাকে সকালের খাবার দিয়ে দিয়েছে। আর দেখো আজকে ব্রেকফাস্ট করবো, এখানে গরম ভাত আছে, এখানে আলু বেগুন সিদ্ধ মাখা, এখানে ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে কালো জিরে। তো এটা দিয়ে কিন্তু এখন ভাত খেয়ে নেবো, আর এখানে ঘিও রয়েছে। তো সি সেকশনের পর তো মানে সবাই মোটামুটি এই কালো জিরেটা খায়, কিন্তু এইটা খেতে কিন্তু ভীষণ আমার ভালো লাগে, একদমই তিতো লাগে না। আমার মা এটা এমনভাবে বানিয়েছে, একদমই কিন্তু তিতো লাগে না, খেতে ভীষণ ভালো লাগে। এখন বাজে 11:30 মতো, আর এদিকে কিন্তু আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু ফিট করিয়ে দিলাম। আর এখন আমাকে মা কিন্তু দিয়ে দিয়েছে যে ফল কেটে, এখন এই ফলটা আমি খেয়ে নেবো বসে বসে। চলো তোমাদের এখন দেখাই মা কি রান্না করেছে। মা আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, তো তোমাদের সাথেও আগে শেয়ার করে দিচ্ছি মা আজকে কি রান্না করেছে। আজকে মা দেখাও তো কি কি রান্না করেছো। দেখো প্রথমেই রয়েছে হাঁড়িতে গরম গরম ভাত, প্রতিদিনের মতো। মেথির শাকের ওই যে ডাটা কাটা কচি ছিল, তাই একটু চচ্চড়ি করেছি আলু দিয়ে। এটা হচ্ছে শাকের ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর এই যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। বাহ, এই তরকারিটা তো খেতে মনে হচ্ছে ভালো হবে। আর কি রান্না করেছো? আর এই যে চারাপোনা মাছের সিম দিয়ে আলু দিয়ে ঝোল। দেখো মাছের ঝাল করা হয়েছে সিম দিয়ে আলু দিয়ে শীতকালে। চারাপোনা মাছটা আমরা অনেকদিন পর খাবো আমরা। মা এখন রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, রান্নার এগুলো সব কাজ টাজগুলো সেরে নেবে, আর তারপরে কিন্তু বাবুকে স্নান করাবে। তো ওকে আমি এখন একটু খাওয়ালাম, ও এখন একটু শুয়ে রয়েছে, খেলা করবে, তারপরে কিন্তু ওর স্নান হবে। আর এখন যেহেতু রোদ উঠছে প্রতিদিন, ওকে প্রতিদিনই স্নান করানো হচ্ছে। আর তারপরে কিন্তু রোদে বসে, তো শরীরটাও গরম হয়ে যায়, ভীষণ ভালো লাগে। দেখো প্রতিদিনের মতো কিন্তু রৌদ্রে পিঠ দিয়ে দুজনা মিলে খেতে বসেছি মায়ে মেয়েতে। আর যেরকম বললাম, এই যে শাকের যে ডাটার যে চচ্চড়িটা যে কি ভীষণ খেতে ভালো হয়েছে, তোমাদেরকে কি বলবো, তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো। আর তার সাথে যে মা করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে আলু কুমড়ো যে তরকারিটা, এত সুন্দর খেতে হয়েছিল কি আর বলবো। এটা দিয়েই কিন্তু শুধুমাত্র ভাত অনেকটা পরিমাণে খাওয়া যায়। এখন বাজে হচ্ছে সকাল 9:15 মতো, আর আজকে আছে বেদের প্রথম ডক্টর চেক আপ। তো যেহেতু ডক্টর চেক আপে যাবো আর কৃষ্ণনগরে যাব, সেই কারণে কিন্তু আজকে সকাল থেকেই অনেক তাড়াহুড়ো রয়েছে। তো
বেদকে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি। আর এদিকে কিন্তু মা অনেক তাড়াতাড়ি করে রান্না বান্নাও করছে। তো চলো তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো মা এখানে রান্না করছে। আজকে কি কি রান্না হবে দেখো। এখানে রয়েছে এঁচড় দিয়ে আলু দিয়ে মেটে দিয়ে আর দেখো এখানে রয়েছে খাসির মাংসের মেটে। তো এঁচড় মেটে রান্না করবে মা। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা হবে। আর দেখো ডাল রান্নাও হয়ে গেছে, এটা মুসুরির ডাল না মা? দেখো এখানে পাতলা করে কিন্তু মা মুসুরির ডালও রান্না করে ফেলেছে। ভাতও হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। ভাতের সাথে দিয়েছে হচ্ছে মান ভাতে। এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো। ওদিকে ওর সমস্ত কিছু ছেলের গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের বেরোতে হবে। তো 12টা নাগাদ আমরা বেরোবো আর কি। তো এতক্ষণ এখন তো 9:30 বেজেই গেছে, একটু টাইম লাগবে সব করতে। চলো পরে আসছি সবাই। এরকম বেদের বাবা কিনে এনেছে দিয়ে কচুরি আর কি বলে ডালপুরি আর তরকারি। কচুরি বলছি, ওকে তো ফিট করে শুয়ে দিলাম, শোবে না, কান্না করছে, কোলে থাকবে। ওর বাবা খেয়ে দে, ওকে কোলে রাখবে, তারপরে আমরা খাবো। বিছানায় থাকবা না, কি করবা? বাবার কোলে উঠবা, বাবার কোলে কোলে উঠবা। আজকে ডাক্তার দেখাতে যাবা তো? হ্যাঁ, ইঞ্জেকশন ফোটাবে, ইঞ্জেকশন ফোটাবে তোমাকে। চলো ডালপুরিটা এখন খেয়ে নি। মা বলছে কি আজকে তাড়াতাড়ি খাবার খেয়ে চলে যাবো, তার মধ্যে ডালপুরি এনেছিস কেন? তাহলে তো আবার খাবার খেতেও পারবো না আর কি। কিন্তু ডালপুরি তো খেতে ভালোই লাগে, বলো। চলো খেয়ে নি। তোমরা কিন্তু আজকে দুদিনের ব্লগ মিলিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছ, কারণ এখন তো ধরো একদিনের বেশিক্ষণ শ্যুট করা হয় না, সময় কুলোয় না, সেই কারণে কিন্তু দুদিনের ব্লগ তোমরা আজকে আমার ভিডিওতে দেখতে পাচ্ছ। ডালপুরিটা যে কি ভীষণ খেতে ভালো, মানে এত ভালো লাগছে খেতে। তারপরে দেখো মাকে একটু খাইয়ে দিলাম। আর এদিকে দেখো ওর জন্য সবটা আমি রেডি করে রেখেছি। ও কোনটা কোনটা পড়ে যাবে আর কোনটা কোনটা ব্যাগে গুছোতে হবে সবটা কিন্তু আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখানে ওয়াইপস নেব, ডাইপার নেব, ও যা যা পরবে সেই জামা প্যান্টগুলোও রেখেছি আর কি। একটা সেট নিয়ে যাব, সাথে করে একটা গরম জলের ফ্ল্যাক্সও নিয়ে নিচ্ছি, এটা দরকার পড়বে। দেখো এদিকে বাবুর বাবা আর বাবু মিলে রোদ পোয়াচ্ছে এখানে বসে বসে। চলো মা কি রান্না করেছে তার ফাইনাল লুকটা শেয়ার করে দিই। এই দেখো এখানে রয়েছে এঁচড় দিয়ে নতুন আলু দিয়ে মেটে দিয়ে একটা কষা কষা মাখা মাখা তরকারি। এখানে রয়েছে মান ভাতে, ওখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর তার সাথে ছিল একটু আগের দিনের বাসি তরকারি। তো তোমরা যদি দেখে ভাবতে পারো যে এঁচড় মেটের কষাটা হয়তো ঝাল বা রিচ হয়েছে, কিন্তু একদমই নয়। মা কিন্তু খুব হালকা তেল মশলা দিয়ে সমস্ত খাবার রান্না করে যাতে আমার খেয়ে কোনো রকম সমস্যা না হয়। তারপরে দেখো এখানে কিন্তু বাবুকে ফুল রেডি করে নিয়েছি, কারণ তার আগে আমি রেডি হয়ে গেছি। তারপরে কিন্তু আমি, মা আর বরমাসায় মিলে বেরিয়ে পড়লাম ওকে ডাক্তার দেখানোর জন্য। দেখো পিছনে কিন্তু মায়ের কোলেও রয়েছে। আর গাড়িতে উঠতেই জানো তো সুন্দরভাবে ঘুমিয়ে গিয়েছে, একদমই জ্বালায়নি, পুরো রাস্তাটা কিন্তু ঘুমিয়ে গেছে। তারপরে ডক্টরের চেম্বারে যখন গেলাম তখন কিন্তু আবার একটু ফিট করিয়ে দিয়েছিলাম ওকে। তারপরে আবার ডক্টর চেক আপ করিয়ে বাড়ি ফেরার সময় ও পুরো ঘুমিয়ে গেছিলো। তো ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললো যে বাবু সুস্থ আছে, ভালো আছে। এটা শুনে আমাদেরও খুব মন ভালো লাগলো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।